Hello friends, good afternoon. Welcome back to a new day, new video. New day বলছি, ওটা যখন আমি ব্লগ করি তখন বলি ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো কালকে ছিল সানডে, তো যাই হোক না কেন সানডে আমি ভিডিও করি না। সানডেটা একটু অন্যরকম একটা দিন, সানডে ব্যাপারই আলাদা। কালকে কোনো ভিডিও দিইনি, কিন্তু এই ওয়াইটিতে অনেক কিছুই হচ্ছে, শুনছি, দেখছি, টুকটাক কিছু মানুষের ভিডিও দেখেছি। তো স্যাটারডে একটা ঘটনা ঘটেছে, আবার ওই পুরনো খেলা। ওই তো যখন কিছু করতে পারে না তখন তো এটা করতেই হবে না। ওই যে যারা খুব মানে কি বলে বলো তো, যারা খুব উইক হয় না, যারা স্ট্রং হয় তাদের এগুলো করতে হয় না। যারা জানে আমি ঠিক, আমার ব্যাপারে যে যা ইচ্ছা বলে, অনেকের ব্যাপারে তো অনেক, মানে সব মানুষই তো আমরা জাজমেন্টাল, তাই না? আমি একজনের ব্যাপারে বললাম, কেউ আবার ধর আমাকে নিয়ে কেউ বললো, ধর এই যে যেমন আমি খুব মোটা, আমাকে নিয়ে অনেকেই বলে তুই একটা মোটা, তুমি মোটা। তারপরে আরো এই ওয়াইটিতে আরো অনেকে বলেছে। তো আমি যদি জানি আমি কি, তাহলে আমার তো ভাই গায়ে লাগবে না। মোটা তো মোটা, সো হোয়াট, আই এম প্রাউড আমি মোটা। সো যখন আমি জানবো আমি ঠিক, তখন কিন্তু কিছু গায়ে লাগে না। আর তখন আমি অন্যদেরকে প্রতিশোধ নিতে বসে পড়বো না। এই যে স্ট্রাইক, ইয়েস, স্ট্রাইক নিয়ে কথা বলতে আমি চলে এসেছি। স্ট্রাইক নিয়ে আজকে আমার প্রথম ভিডিও। জানি না, ওই যে অনেকে বলেন আজকে আমার এই যে দ্বিতীয়তম ভিডিও, আজকে আমার থার্ড ভিডিও। আমি ওটা করতে পারবো কিনা জানি না, দেখি যদি বলার মতো কিছু থাকে নিশ্চয়ই আবার ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমিও বলছি দিনের আমার ফার্স্ট ভিডিও নিয়ে চলে এসেছি, স্ট্রাইক। তো ব্যাপারটা হলো, শনিবার দিনই রাত্রে দেখলাম ইপসিতাদির ভিডিওটা দেখছিলাম, যে একটু দেখছিলাম আর কি। তো সেখানে স্ট্রাইক দিয়েছে। কে দিয়েছে? ওই যে সব থেকে উইক, যে জানে সে কি নোংরামো করে বেড়াচ্ছে। ইয়েস, দ্য ডিজিটাল ভিখারি, বোতলেশ্বরী, বোতলওয়ালি, যে সারাক্ষণ টাল্লি হয়ে আছে, যার একটা নমস্কার দাদা, নো নমস্কার, যার একটা এমন একটা মানে পুরুষ নামে কলঙ্ক একজন হাজব্যান্ড আছে। হ্যাঁ, তো তার তো কোনো মানে পার্সোনালিটি তো নেই, ডিগনিটি বাদ দিলাম, সেলফ রেসপেক্ট বাদ, কিছু সে পুরুষই না। সে এমনই একটা মানুষ যে সে পুরুষই না, ঠিক আছে? তো মাসে দরজাটা বন্ধ। আচ্ছা, তো এরকমই একটা মানুষ যে কিনা মানে যার বর এই অবস্থা, সে সারাক্ষণ মানে সে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। ওর আর এখন কোনো কিছু পরোয়া নেই, ও যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। যাই হোক, কি করে বেড়াচ্ছে নতুন করে বলার দরকার নেই, আমরা সবাই জানি। আমি আসি আমার টপিকে, স্ট্রাইক। তো স্ট্রাইক দিয়েছে, কপিরাইট স্ট্রাইক। এটা একটা হয় কমিউনিটি স্ট্রাইক, একটা হলো কপিরাইট স্ট্রাইক। দেখো, কমিউনিটি স্ট্রাইকটা হলো যেটা ইউটিউব, সেটা নিয়ে একটু কনফিউশন অনেকেরই হয় আর কি। তো কমিউনিটি স্ট্রাইক হলো যেটা ইউটিউব গাইডলাইন্সের এগেনস্টে হয়, যেরকম আমার ফেসবুকেও ওটা আছে, ফেসবুকে মাঝের মধ্যে এরকম হয় আর কি, যে কপিরাইট হয়, কিংবা কোনো একটা ভায়োলেশন হয়ে গেলে তখন ফেসবুক লক হয়ে যায়, কিংবা সাসপেন্ডও করতে পারে, আর পার্টিকুলার কিছু দিনের জন্য করে দিলে, এরকম হয়। ফেসবুকেও হয়, আমিও মাঝে এক দুবার ফেস করেছি এটা, কারণ হয়তো কপিরাইটের জন্য। তারপরে আবার আমি ওটা ঠিক করে নিয়েছি। তো যাই হোক, সো হ্যাঁ, যেটা বলছিলাম এইবার, সেটা হলো কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্ট হলো ইউটিউব স্ট্রাইক দেয়। ওটা ডিফারেন্ট, হলো কপিরাইট স্ট্রাইক, যেটা শুধু ক্রিয়েটারই দিতে পারে। তো ইনি দিয়েছেন, বোতলওয়ালি। তো বোতলওয়ালি তো ভাবছে স্ট্রাইক দিয়ে মানুষের মুখটা বন্ধ করা যায়, তাই নাকি? কোনো কিছু দিয়েই সৎ মানুষের মুখ বন্ধ করা যায় না। যে সত্যি কথা বলে, যে সঠিক কথা বলে, তার মুখ বন্ধ করা যায় না। আমার একটা মুভির কথা মনে পড়ছে, অনেকবার দেখেছি মুভিটা, জানি না কতজন মুভিটা দেখেছে। তো সেটা হলো নানা পাটেকর, তো জানো খুব ভালো অভিনেতা, নানা পাটেকরকে অনেকেই জানো, খুব ভালো অভিনেতা। তো যশবন্ত বলে একটা মুভি ছিল, যেখানে খুব সাংঘাতিক একটা অনেস্ট পুলিশই তো ছিল, মানে হ্যাঁ পুলিশ অফিসার, অনেস্ট পুলিশ অফিসার দেখিয়েছিল। মানে
হি ক্যান গো টু এনি এক্সট্রিম টু মানে সত্যের জন্য, হি ক্যান গো টু এনি এক্সট্রিম। তো লাস্টে আমার মনে পড়ে গেল লাস্ট সিনটা, মানে এই কারণে যেহেতু মানুষটা খুব সত্যবাদী, তো এই কারণে ওর পার্সোনাল লাইফে অনেক মানে প্রবলেমস আসতো, ওয়াইফ মানে ডিস্টার্ব থাকতো। তো লাস্টে ওয়াইফকে বলেছে যে না আমি আর সৎ থাকবো না ভাই, সৎ থেকে আমার আর কি লাভ হলো, না আমি কোনো ঝামেলা তো জড়াবো না, কেউ যদি কাউকে কোনো কারোর সাথে অন্যায় করে আমি চুপ, আমি মুখ বন্ধ করে থাকবো, যদি সামনে দেখি কেউ চোর চুরি করে নিয়ে যাচ্ছে তাও আমি কিছু বলবো না, ওটা সার্কাস্টিকলি বলছে আর কি, কারণ সৎ থেকে তো ওর জীবনই নষ্ট হয়ে যাচ্ছে, মানে সৎ মানুষের আবার অনেক জীবনে দুঃখ, সৎ মানুষের অনেক জীবনে স্ট্রাগল, কারণ ওই যে তারা সৎ, তারা একদম মুখের সামনে সত্যি কথা বলতে পারে। তো তাই লাস্ট সিনটা হবে যে ও সামনে ও বললো কথাটা, বললো প্রমিস করলো বউকে, তারপর দেখলে আর একটা রাস্তা কেউ একটা চুরি করে নিয়ে যাচ্ছে, ব্যাস সৎ মানুষ হলো মানে ভেতর থেকে ওটা এসে যাবে, যতই আমরা মুখে বলি, মানে যারা সত্যি কথা বলে সৎ মানুষ ভেতর থেকে ওটা এসে যায়। তো যাই হোক, আমি একটা এক্সাম্পল দিলাম। তো স্ট্রাইক দিয়ে কারোর মুখ বন্ধ করা যায় না, আর ইপসিতাদি যথেষ্ট ভালো কথা বলেন আর যথেষ্ট বড় ক্রিয়েটার ইপসিতাদি যদি তুই মানে আরও দুটো যদি স্ট্রাইক দিতে চ্যানেলও উড়ে যেত, তাও আরেকটা চ্যানেল করতো, আরেকটা তো টিজিএম ইপসিতা আছেই। তো এইসব বোকা এইসব পুরোনো এগুলো সস্তা মার্কা, ভীষণই সস্তা মার্কা, ভেরি ক্লিশে টাইপ অফ নোংরা খেলা এগুলো। হ্যাঁ, এই করে তুই আরো ছোট হয়ে যাচ্ছিস রে। বোতলবালিকে নিয়ে আবার পরে আসবো, দেখি দেখা হয়নি বোতলবালি, ওর ব্লগ চ্যানেল তো মানে কি বলবো, মানে ওর ব্লগ চ্যানেল দেখলে না একটা ভালো হয়, দারুণ ঘুমটা আসে, এই যদি আমি অন করি ব্লগ চ্যানেলটা চালা হেভি ঘুম এসে যাবে, কিন্তু আমার এখন ঘুমানোর কোনো ইচ্ছা নেই, আমি একদম দারুণভাবে ঘুমিয়ে দেখতে তো ফ্রেশ মুডে আছি, ঘুমানোর কোনো ইচ্ছা নেই। তো ভাবলাম এটা নিয়ে একটু কথা বলি, যেটা নিয়ে চলছে খুব। তো দেখো স্ট্রাইকস এগুলো পুরনো খেলা, এগুলো খেলে কোনো লাভ নেই। ইপসিতাদি যথেষ্ট মানে ভালো মানে ক্রিয়েটার, বড় ক্রিয়েটার, আর সে মানে তার আরেকটা চ্যানেলও আছে, আর যদি তাও ধরে নিলাম নাও থাকতো তাহলেও কিন্তু এইগুলো কোনো ব্যাপার না, আরেকটা যারা বড় ক্রিয়েটার হয় এরকম তো কত আমরা দেখেছি, তারপরে আরেকটা চ্যানেল খুলেছে, তারপরে সেই মানে সেরকমভাবেই চলছে আর কি চ্যানেলটা। তো এর আগে এরকম এগুলো পুরনো খেলা, আর বোতলবালির থেকে আর কি আশা করা যায়, এরকম ছ্যাঁচড়াপানা নোংরাপানাই তো আশা করা যায়। তো বোতলবালি শুনিয়ে রাখ, তুই কটা লোকের মুখ বন্ধ করবি। হ্যাঁ, ছবি ইউজ না করাই ভালো, সেটা ঠিক, ছবি বলো ক্লিপিং ইউজ না করাই ভালো, কিন্তু ছবি লাগালাম না, ক্লিপিংস লাগালাম না, কিন্তু মুখটা তো বন্ধ করতে পারবি না। তুই যে নোংরামো করে বেড়াচ্ছিস, সাধারণ মানুষেরকে এই যে ভিউজ নিচ্ছিস, এই যে এইভাবে নোংরামো করে ভিউজ নিয়েছিস, ডিজিটাল ভিখারি, 1 নম্বরে তুই ডিজিটাল ভিখারি, যা সব তুই করেছিস, কটা ক্রিয়েটারে তুই মুখ বন্ধ করবি? ফটো নেওয়ারও দরকার নেই, ক্লিপিংস নেওয়ারও দরকার নেই, কিছুই দরকার নেই, মুখ কটা সত্যের মুখ তুই বন্ধ করতে পারবি না। হ্যাঁ, দিনের পর দিন নোংরামো করে যাচ্ছি, দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা, এই যে পুরো নাটকটা, এই যে তোর বর তোকে এই বলেছে, তারপর তুই সিঁদুর মুছে দিলি, শাখা পরা খুলে দিলি, আবার 12 বছর পরে সিঁদুর দান হলো, 7 পাকে বাধা সিঁদুর দান হয়েছে, এক চুটকি সিন্দুর কি কিমাত তুম ক্যা জানো ভেড়া বাবু পয়সা। এই যে নাটকবাজি করে, রাজ্যের ছ্যাঁচড়ামো করে, এই যে মানুষের তোদের জন্য, তোর মতন ক্রিয়েটারের জন্য ভালো ভিডিও কেউ দেখে না, তোর এই নোংরা পানাগুলো দেখতে। আর আরেকটা আছে না কিমা, তুই আবার কিমাকে বল, হাস্যকর, কিমা আবার তোকে বলে, আরে দুটোই তো এক, ওই বলে না, ওই একটা কাহাওয়াত আছে না, গুয়ের এপিট ওপিট। হ্যাঁ, তোরা তো দুটোই এক, তোরা বা একে অপরকে কি বলি, ভালোই মানিয়েছে দুজনকে তো বলবি। যাই হোক, এইভাবে তুই যেটা করে বেড়াচ্ছি, মুখ তো তুই বন্ধ করতে পারবি, কটা লোকের মুখ, কটা স্ট্রাইক দিবি, বা যারা ফটো ইউজ করে না, কিছু ইউজ করে, তাদের মুখ বন্ধ করতে পারবি?
পারবি তাদের মুখ বন্ধ করতে? আরে তোর নিজেরই আজ অব্দি কত কত কেস, তোর নামে কত কেস এখনো ঝুলছে, তার নেই ঠিক এসছে এখানে স্ট্রাইক মেরে কোনো লাভ নেই। এটা তো অত্যন্ত ক্লিশে আর অত্যন্ত একটা ছ্যাঁচড়াপানা, তোর মধ্যে ছ্যাঁচড়া মানুষরাই করতে পারে। সত্যের মুখ তুই বন্ধ করতে পারবি না। খেলা তো সবে শুরু হলো, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। আর তুই যা নোংরা মানুষ, যা ছ্যাঁচড়া, তুই প্রত্যেক দিন তুই কিছু না কিছু একটা করবি। এই শুনলাম তুই নাকি ব্লগ চ্যানেল, মানে আমি দেখিনি ওর ব্লগ চ্যানেল, তো খুব একটা ইচ্ছা করে কন্টেন্টের জন্য দেখতে ইচ্ছা করে না। যাই হোক, শুনলাম কি সব চুলে নাকি কালার ফালার করেছে, জানি না, আমি দেখিনি, না দেখে তো বলবো না, দেখি যদি দেখি তাহলে বলবো। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখলাম। স্ট্রাইক খেলা এটা অনেক পুরনো খেলা, কোনোই লাভ নেই, এগুলো হলো ছ্যাঁচড়াপানা। সত্যের মুখ বন্ধ করা যায় না, স্ট্রাইক মেরে বন্ধ করা যায় না। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো, টাটা।